দাঁড়াও 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 দাঁড়াও, খুলতে হইব না, খুলতে হইব না। কেন খুলবো না? আমি কইতেছি, তোমার আমি বড় কইতেছি। বড় কাছে আছে, আমার কাছে নাই। আমি কইতেছি, শোনো শোনো শোনো। আসো, বসে আসো কেন? আসো। কুলাই না, কেন কুলায় না? হ্যাঁ, মানে কি? খুব ব্যথা পুরো শরীর। হ্যাঁ, আমার কিছু হইল না আর ওর বলে ব্যথা। হ্যাঁ বুঝছি, তোমার বড় বড় মধ্যে আছে, আমার মধ্যে তাই নাই। দাঁড়াও 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 দাঁড়াও, খুলতে হইব না, খুলতে হইব না। কেন খুলবো না? আমি কইতেছি, তোমার আমি বড় কইতেছি। বড় কাছে আছে, আমার কাছে নাই। আমি কইতেছি, শোনো 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 শোনো। যাই হোক, তোমার সাথে একটু কথাবার্তা কইতে পারতেছি। তুমি একটা মাত্র স্বামী, কেন বোঝো না? স্বামীকে আর একটা দরকার আছে। মানে কি? কি বলতে চাইতাছো? কইতেছে একটা মাত্র স্বামী, আর একটা তো দরকার। তুমি তো আমার একটা মাত্র স্বামী, বউ হলো দুইটা, এই কথা। ব্যথা মনে থাক, ব্যথা যাবো গা, ভালোবাসা দিলে। কোন জায়গা সুমা যাও, হাত কমে যাবো। হায়াত কমু না, ভালোবাসা দিলে হায়াত বাড়ে। আচ্ছা ঠিক আছে, এত 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 তোর তো রিকোয়েস্ট তোমার করতেছো। সাথে যে কি করব? বড় বউ চলে আসে, কপালের সাথে গেছে। বড় বউ আইলো রে, আজকে খাদাই মু। আমার এখনো কোনো কিছুই হয় নাই। নামো। কেন? কেন নামবে? নামবে মানে? হ্যাঁ? আমার কইছে আধা ঘন্টার মধ্যে তোর রুমে আইতাছি। নামো। এখন যাইবো না। আমারটা তুমি শেষ না করা বন্ধু, তুমি এতে নড়লে আজকে আগুন ধরাই দেবো আমি। কি শেষ করবে? হ্যাঁ, কই নিয়ে যাও? হ্যাঁ, তোর যেমন জামা আমার রাজা। আমি তো ওর আগে আমি আছি। হ্যাঁ, তোর আগে আমি আছি। আমার অধিকার বেশি। আমারও অধিকার বেশি। এই, পরে দাঁড়াও, এসে দাঁড়াও, তাতে দাঁড়াও, কি দাঁড়াও। এই একটা জিনিস দেখে, কই যাও? কোথাও যাইতেছি না, এই যে এইখানে কোথায় যাও? গেঞ্জিটা একটু ঠিক করতেছি। হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। হাত ধরছো কেন? আমি কি পলাইতেছি? আমি খালি চলে যাবো এখন। আরে বাবা, কই যাও? কই? বিয়ে করার সময় মনে আছিল না? ওই যে তুমি এই ঘরেই প্রসাব করবা, ঘরেই মুতবা। সব এনি করবা, সব এই বিস্তারিত করবা। সব করবা, সাপ করবো, দরকার নাই। ও ও করতে হইব না। ওঠো। বিয়ে করার সময় কেমন লাগছিল? ওই এই, একটা ওঠো। দেখছো আর মুহে ভালো লাগছে, চোখে ভালো লাগছে আর বিয়ে করে নিয়েছে। আগু দিবি। এই বুবু উঠাও। আগু আমাকে দাও। ধরো। কাপড় নষ্ট হয়ে যাবে। নষ্ট না, নষ্ট হইলো। এই তোমরা কি তোর নির্যাতন করতেছো আবার? নিজে তো আমি বিয়ে কিন্তু করছিলাম আমি কেন? কিন্তু কেস করবো। আচ্ছা, বাইরের ভিতরে কি শুরু হইছে? কি শুরু হয়েছে? কি শুরুটা হইছে? সবকিছু মুখ বুঝা মাইয়া নিতাছে দেখে কি এই অবস্থা? বাড়িটা কি রাস্তার ইয়া বানাইছো নাকি বুঝলাম না তো। এ বুবু, তুমি এত কথা কইও না। তুমি যত ভালোই হইতা, তাহলে তোমার থেকে আমাকে দুজনে বিয়ে করতে কি? হ, আমি খারাপ দেখেই তো আমার বাড়িতে তোমাকে দুজনের মাইনা নিতাছি। এই, তোমার না কখন কইছি তোমার সাথে আমার একটু কথা আছে? তোমার আমার ঘরে যাইতে কইছে, গেছিলা? আমি তো যাইতেছিলাম, কিন্তু এই ছোট বউ মেজো বউ ওরা আমার জোর করে আটকে রাখছে। আমি তো এমনি অসুস্থ, দুর্বল। চলো ঘরে চলো, তোমার সাথে আমার কথা আছে। এই বাবা বাবা, তোর বাতাইছিয়া ফাইনালটাছে। হ্যাঁ, সন্ধ্যাতে খাটলাম আমরা, আয় দখল দিতেছে বড় বউ। কি বড় বললকে গেলেও কাম হবে না। আগে আমাকে চুলকে নিবেছে, তারপরে যাও। হ্যাঁ। থামাও, চুলকে থামাও, তারপরে বর কাছে যাও। তোগো মুখে কি কোনো কিছুই আটকায় না? না, মানুষের সাথে আমার কথা আছে, মানুষের আমার ঘরে নিয়ে যাবো এখন। এই শোনো, মানুষের বড় ঘরে নাও বা না নাও, আগে আমাকে মনে চাইতে। এই, আমি ডাইলগ বড় শোনো। বউ পরে নিয়ে যাও। শোনো, ছোট বউ শোনো, মাঝে বউ শোনো, আমি তোমার বলি। বড় বউ আবার একটা মানে একটা কথা বলবে, ভেরি ইম্পর্টেন্ট। বলছে আমার এই কথা শুনলে 1 ঘন্টার মধ্যে তুমি বীর পুরুষ হয়ে যাবা। ও সিংহের মতো তুমি গর্জন তো করতে পারবা, গুরুর মতো টক বক টক বক টক বক টক বক করে দৌড়াইতে পারবা। এই তাহলে আমি জীবনও তোমাকে সুখ শান্তি দিতে পারবো না বড় বড় কথা না শুনলে। তোমরা থাকো, আমি কথাটা শুনে তারপরে তোমাকে শান্তি দিতেছি। এই যে এই যে যে এত কিছুই কও, আমরা দুজনে আমার যাইবার দিতাছি না। আমরা খাটাখাটনি করলাম, ঘুম কামাই করলাম, আর বড় বড় আরামে ঘুমাবা, পায়ের উপর পা উড়াইয়া, তাও হবে না। এই দেখ, আমি আমার স্বামীর লেগে ঘুমানোর লেগে এরকম পাগলামি করি না। আমার স্বামী আমারই, আমার স্বামী যখন মন চাইবো তখন আমি আমার স্বামীর লগে থাকতে ঠিক। পারবো। তোকে তো রাখছি করুণা করে আমার স্বামীর পাশে রাখার লেগে, আমার ঠিক। স্বামী তোরে ভালোবাসে তার লেগা। ঠিক। বড় বড় কত বড় কথা। আপনারে কইতেছি, যেমন কর্ম তেমন ফল। আমার রেখে বিয়ে করে আনছেন, যাক ভালো কথা। আবার আরেকটা মেয়ের বিয়ে করে আনছেন, নিজে ওদের ফিউজ। 3-3টা বউ কেমনে সামলাবেন এটা বুঝতেছেন? আমি নাইলে আপনার মুখের দিকে তাকে এই বাড়িতে থাকতে গেলাম। কিন্তু ওরা, এই মেয়েটার বয়স কি? এই মেয়েটার চাহিদা আছে না, পূরণ করতে হইব না? শোন,
আমার সুখ আলাদ সবকিছুই আমি বিসর্জন দিছি, এগুলো নিয়ে আমি ভাবি না। আমি শুধু এই মানুষের মুখের দিকে তাকাইয়া মৃত্যুর আগ পর্যন্ত এবারে থাকতে পারলেই হয়েছে। আচ্ছা বউ, আমার কি দোষ কত? আমার দাদাও 3টে বিয়ে করছিল, আমার আব্বাও 3টে বিয়ে করছে, আমিও 3টে বিয়ে করছি। 3টে বিয়ে করা কি খারাপ কও? আমি যদি না পারি, আমার যদি আল্লাহর ক্ষমতা কম দেয়, তা আমি কি করবো? এই বউরা বোঝে না, তুমি তো বুঝো। ওই চাহিদা কি মানুষের জীবনে সবকিছু হয়? তো গোষ্ঠী হতে তিনটা করে বিয়ে করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর ঝগড়া না। আমি তো প্রত্যেকদিন কই না যে মুন্না চলো আমার ঘরে চলো, আজকে নিশ্চয়ই কোনো কারণ আছে, তার লিগে আমি ডাকতাছি। কি কারণ আছে আমাকে সামনে কও, তারপর তুমি যাও। দেখ, আমার স্বামীর সাথে ঘুমানোর কোনো ইচ্ছাই নাই, সেই চাহিদাটুকু আমি হারাই ফেলছি। আসলে ওর পাশে থাকতে দিস আমারে, চাইতেই হইব। তবু ভালোর জন্যই আমি কবিরাজ দেখাইতাছি, আমারে ওর কাছে রাত্রে থাকতে দিতে হইব না। তোদের চাহিদা তোরা পূরণ করতে পারিস যেন, মানুষে জানি মন্দ না কয়, এই বাড়ির মান সম্মান জানি এই বাড়ি খায়। তাই লেগে বড় বউ হিসেবে আমি সিদ্ধান্ত নিয়েছি ওর চিকিৎসা নেওয়া উচিত। তাই লেগে আমি ওরে নিয়ে যেতেছি। আর কবিরাজ কইছে ওরে একলাই নিয়ে যেতে, তাই লেগে এই ব্যাপারটা তবু না জানাইতাম। ঠিক আছে বাবু, তুমি নিয়ে যাও। আর বাবু আমাকে ভুল হইছে, ঠিক আছে? তুমি যদি আগে বলতা তাহলে আমরা এত ক্যাচাল করতাম না, ঠিক আছে? যাও তুমি নিয়ে আচ্ছা যাও। ঠিক আছে, তোমরা যাও, বুঝতে যাও। পারছো? শোনো বউ, আসলে কি জানোস, শরীরের চাহিদাটাই বড় চাহিদা না, মাইনে ঠিক বলেই না। ঠিক। সবকিছু পরিস্থিতির লগে মানাইয়া গোছাইয়া নিয়েটা চলাটাই সমাজের সাথে এইটাই কয় মাইয়া মানুষ। হ্যাঁ বয়স কম তো, বুঝবি। হ্যাঁ। চলো বউ, ওই কবিরাজ দেখালে কি আমি 3জনের সাথে থাকতে পারবো তখন? আমার লগে আপনার থান লাগবে না, আপনার এই দুই বউ লইয়া ইচ্ছা মতো থাকেন, চলেন। ওদের শরীর দিয়ে গন্ধ করে। দেখছো বিয়ের সময় মনে ছিল না? কি হারামি, কেসে হারামির হারামি। যখন বিয়ে করে আনছিল তখন আর শরীরটা গন্ধ না, ছিল। ঠিক আছে, বড় বউ ঘুমাইতে আইবো না তখন কত গন্ধ আছে বুঝাই মনে। খালি খালি কাছে চুপচাপ আইস, আইস, বড় খালি বউয়ের আইস। আইতো হইব। শুরু কর পাতল আরে উঁচা কর। কি হইলো? কি হইছে? আমার দ্বারা কিচ্ছু হইব না, আমার মাফ করে দে। আমি ভাই অত কিছু জানি না, দৈনিক এক পেশাল শুনতে শুনতে আমার মাথাটা গেছে, আর আজকে আর ধৈর্য হইতাছে না। আজকে শেষবারের মতো মাফ করো আর আমাকে। হবে না, দৈনিক এই কাহিনী শুনি, আমার আর ধৈর্য সইতাছে না, বুঝছা? ও, কি যে বিয়ে করলাম আমি, দৈনিক পা ধরে ঝুলে থাক, দৈনিক সাইডে দিতে হয়। হ্যাঁ, আরে, আমার মাফ করুন যায় না, কিসের মাপ করবো তোমারে আমি? আমার দ্বারা হইব না, হইব না। কি হইব না মানে? হ্যাঁ, আমার হইব না হয় মানে? না। তুমি আমার আজকে রাতের মধ্যে মাফ করো। আমি অত কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, রাহো একটু সাহস শক্তি লয়ে লই। তুমি যখন কইছো তোমার এই ফুলের বাগানটা পাহারা দেওয়ার লেগে আমার শক্তি দরকার, তাই না? এখন কি খাওয়াবো যে তোমার শক্তি বাড়বে সেটা কও। খাওয়ানোর দরকার নাই, মধুর চাক তোমার কাছে আছে, আমি পাইছি। মধু ঘামতেছে, রাহো এই মধুর ঘাম আমার শরীরে লাগাইয়া একটু শক্তি করে নি। হাঁটা সোজা করো। হ্যাঁ রাখো, দেখো কও গোনো। এক, ও মা গো, কি? আমি তো পড়ে গেলাম। আবার তুমি আবার শক্তি করো, গোনো। 1 3 এক কইতে 3 চলে গেল, 2 আর আমার দ্বারা হয় না। আরে কি কপালে আমার জুটলো। আমি তোমারে মালিশ করে দিই, তুমি ঘুমাও। শোনা শোনা, এই কারণে আছে না, ঘরের বউ জামাই থেকে পরকিয়া এমনি এমনি করে না, এই ঘরে জামাই লেগেই যায় পরকিয়া করতে। আচ্ছা আমার কি দোষ তুমি কও? আমি কত ট্রিটমেন্ট করলাম, কত ওষুধ খাইলাম, কত কবিরাজের কাছে গেলাম, লাস্টে ফকির বাইন চট করবে যে কইলো কয় মাথা নেড়া কইরা মাথায় কদুর তেল লাগাও। আমি চান্দি নেড়া করে কদুর তেল, ছাগলের তেল, ভেড়ার তেল, কত মুরগির গু বন্ধ মাখলাম, আমার কাম হইলো না। বউ আবার কি দোষ কো? তাহলে আমি কি করব? আমার তো কিছু চাওয়া পাওয়া আছে, এটা তো তোমার বুঝতে হইব। তো জানি, আমি তো চাই যে তোমার বাগানের সব ফুলগুলো আমি যত্ন করি, তোমার ফুলের রস আমি নেই। চাওয়া পড়ে, এটা তুমি না পূর্ণ করলে তাহলে এই কথা কইলে ওর সমস্যা, ওই কথা কইলে ওর সমস্যা। আমি যাব কোন দিন? বউ, তুই আমার কটা দিন সময় দে। আমার বন্ধু আক্কাস আলী কইছে কলকাতা হারবালের থেকে আমারে টাবাং 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 এইরকম ওষুধ এনে দিব।
গুড়ার ডিমের কচু কলা ওষুধ এনে দিবা। আজকে বিয়ে করছো কয় বছর হইছে? এই কয় বছর ধরে তোমার একই ডায়লগ শুনতেছি, আমার কিন্তু আর ভালো লাগে না। বুঝছি বউ, আমি তোরে যন্ত্রের কাম কিছুটা হাত দিয়া চালাই, তুই একটু আদর খা, মাথাটা একটু ঠান্ডা কর, ঠান্ডা করে কিছুদিন ধৈর্য ধর, এর মধ্যে আমি সব ব্যবস্থা করুম। আমার লক্ষ্মী বউবার মাথাটা ঠান্ডা কর। আমারও তো মাথা ঠান্ডা করে দেখ না, আমি কালকে সকালের বাপের বাড়ি চলে যাব। যেদিন তুমি নিজেরা শক্ত করতে পারবা সেদিন আমার যে নিয়ে আসবা, ঠিক আছে? আমারও তো হারবাল ওই বন্ধুর সেই কথা, তেই বন্ধুর ওই কথা, কবিরাজ যে কি করলো অত কাহিনী আমি শুনতে চাই না, বুঝছা? সকাল লোক আমি বাপের বাড়ি চলে যাবো। যাও শো, ভাল লাগে না, যাও শো। কি খেয়ে যে এমন যে আমার কপালে জুটলো, আমার যে আমার পূরণ করতে পারে না। আরে আমার কপাল রে, সকালটা বাপের বাড়ি যাবো গা, এখন জামাই ঘরে থাকবো না। ডেলি ডেলি তোমার লয় এরকম কাহিনী করলে গ্রামের মানুষ সিসি করবে আমার উপরে, যে বেটি মনে হয় পাগলা কুত্তা হয়ে গেছে, জামাইয়ের উপরে টর্চার করে। আসলে জামাইটা যে কি দুর্বল এটা জানেন না। কথা বলো বউ, শোন, লক্ষ্মী দেখতে লাগে হাতির মতন নিচে যায় যায় একেবারে। বউ না বউ, আর অপমান করিস। আচ্ছা, ঘুমাও। সমস্যা কারো হয় না, সমস্যা কারো থাকে না। পয়সা সমস্যা মাইন্ডসেটটা না তোমারটা আমি দেখতে চাই। বিয়ে বইছে আমি তোমার সাথে, শোও। কইলাম তো সমস্যা আছে, ঠিক হয়ে যাবো। ওর আমি একটু বাচ্চা দিয়ে তোমার একটা গান শোনাই, তুমি ঘুমাও। তোমার গানের গুলি মারি আমি, যাও শোও। তোমার গান শুনতে কামের বেলা নাই, আকামের বেলা গান শোনাইতেছেন, শোও। গান শোনে, কামের বেলা নাই, গান শোনাইতে আইছে। খুব অপমান করলি, লজ্জাজনক, ন্যাক্কারজনক। আজ আমাকে অপমান করতে করতে দেওয়ালের সাথে আমাকে ছিটকে ফেললি। দেখিস আমি কিছুক্ষণের মধ্যেই পাওয়ারফুল হয়ে তোকে আমি ডেকে নেব। দেখ আমাকে অপমান করেছিস, আমাকে। এই, আহ, ইয়া, 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 ইয়া। Yeah, 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 বউ কি এই দাঁড়িয়ে সত্যি? সত্যি রাতে 3 সত্যি 100 সত্যি। ওঠ, ও, আমি তো রেডি। ওই তো আনি আয়া পড়ছে। ওঠ, ইয়া 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 ইয়া, শুরু কর শুরু কর শুরু কর শুরু কর, পাতল 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 পাতল, আরে উঁচা কর। ব্যায়াম করলেন? হ্যাঁ, বউ রেডিও। এই বউ রেডিও, পরে খুব পারছে, একটা জন্য দিয়ে নি, খুব পারে। তুই আবার শেরবারের মতো মাফ করে দেবো, আবার এত আগে মাপ করে জানি মাপ বুঝে ব্যায়াম করে, আমার মুরদ নাই। আমার সুন্দরী বউ। রেডিও করে না কিছু না, রেডিও ব্যায়াম আমার গুণ মেরে। আজকে পারি না দেখে আবার পাছায় লাত্তি মেরে ফেলায় দিনি। ওরে বউ, তুই উপরে তাকাবে আজকে নিস্তি।